একটি উৎসব শুরু হয়েছে। আমরা কিছুদিন আগেও বাংলা মুভির নাম শুনলে মানুষ লজ্জা পেত, এখন যেমন গর্বের সাথে বলে। না না, অনেক অনেক পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সমগ্র বাংলাদেশই এখন মানে বাংলা ছবির পাশে আছি আমরা। আরও এগিয়ে যাক, সবসময় সমর্থন থাকবে। রোজারিদেও যতগুলো ছবি এসেছে আমার পুরো পরিবার নিয়ে, আমার কলিগদের নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে সব ছবি দেখেছি। কোরবানিদেও দেখব। আচ্ছা, আজকে তো দেখলেন কি? আজকে দেখলাম এশা মার্ডার, এরপর এরপর তাণ্ডব দেখব, নীলচক্র দেখব, সব দেখব, একটা একটা করে সব দেখব। আচ্ছা, বাংলাদেশের পছন্দের একজন নায়কের নাম বলুন, আপনার ভালো লাগে যাকে? এখনকার আমরা নাটকের জগতে তো সবাই ভালো, আমাদের মঞ্চনাটকে যারা আছে তারা তো সবাই ভালো। আর এখনকার একজনের নাম বলে তো আসলে করা কি বলবো, সবাইকেই পছন্দ। সিনেমা নিশোকে বেশি ভালো লাগে, কিন্তু আর বাকি সবাইরাও খুব ভালো করছে। কমার্শিয়াল মুভির জন্য শাকিব খুবই ভালো করছে, সিয়ামও ভালো করছে। আহমেদ রুবেল খুব পছন্দের ছিল। আচ্ছা, অনেকেই বলছে এই যে তাণ্ডব সিনেমাটা, জি, আরফান নিশো অভিনয় করার কারণে এটার লেভেল অনেক বেড়ে গিয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? টুইস্ট থাকলে তো ভালোই লাগে, এখনো দেখিনি, কিন্তু এরকম ক্যামিও থাকলে তো ভালোই লাগে, মজাই লাগে দেখতে। দেখা যাক, দেখবো। আচ্ছা, আমাদের বাংলাদেশি মানুষ আগে হলিউড বলিউড দেখতো বেশি। আপনার শাকিব খানের প্রিয়তমা মুভিটা থেকে একটা বাংলার মুভির একটা জোয়ার শুরু হয়েছে। জি জি জি, এই ব্যাপারটা নিয়ে যদি এখন হলিউড বলিউডের সাথেও অবশ্যই আমাদের যতটুকু বাজেট আছে এই বাজেটের মধ্যে অনেক ভালো ছবি হচ্ছে। টেকনিক্যাল ব্যাপার, বাজেটের ব্যাপার তো আছে, হলিউড বলিউডের সাথে আসলে কম্প্যারিজনে যাব না। আমাদের যতটুকু বাজেট আছে আমি মনে করি যে অনেক ভালো, চেষ্টাটা থাকতে হবে এবং আমাদের সমর্থনটাও আসলে মনে হয় যে দর্শকদের সমর্থনটা থাকলেও অনেক ভালো করতে পারবে, আমাদের সাপোর্টটাও লাগবে। গত ঈদে যেমন বরবাদের সাথে বলিউডে আপনার সালমান খানের সেকান্দার মুভি মুক্তি পেয়েছিল, কিন্তু সবাই যারা দেখছে সেকান্দার আর বরবাদ, সবাই বলছে যে বরবাদ অনেক ভালো মুভি। প্রশ্নই ওঠে না সিকান্দার। অবশ্যই বরবাদ ভালো, তুফান আরও বেশি ভালো লেগেছিল। বরবাদও ভালো, তুফানটা আরও বেশি ভালো লেগেছিল আমার। জি। আচ্ছা, লাস্ট বাংলা ছবি দর্শকদের জন্য যদি কিছু বলেন। আপনি সম্ভবত নাটকের সাথে মনে হয় জড়িত। না না, জড়িত না, ভালো লাগে সবসময়, মঞ্চ নাটক ভালো লাগে এবং সবার মানে কি লাস্ট প্রশ্নটা, সবার জি জি, সবাই আসুক, সবাই হলে আসুক, এনজয় করুক, তাহলে আমাদের হলগুলো বেঁচে যাবে, ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, হলগুলো বেঁচে যাবে। এটা খুব দরকার আমাদের দর্শকদের এগিয়ে আসা। আচ্ছা, আমার লাস্ট একটা কোশ্চেন, যারা তারকা, সে শিল্পী হোক, গায়ক গায়িকা হোক, নায়ক নায়িকা হোক, ক্রিকেটার হোক, সাংবাদিক হোক, তারকা যারা সমাজের তারকা, যাদেরকে মানুষ ফলো করে, এই মানুষগুলোর ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত? কেননা আমাদের সমাজের অনেক কিছু নির্ভর করে তাদের উপরে, তাদের ব্যক্তিগত জীবন, এবং তারা তো সমাজের উপর দায়বদ্ধতা তো আছেই, তারপরেও মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো আছে, সব ব্যাপারে তো আসলে তাদের আমরা তো তাদের কন্ট্রোল করতে পারি না। তারকা ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া উচিত অবশ্যই, তবে খুব বেশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা তারকাভাবেই দেখব, খুব ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাবো না। সমাজের প্রতি দায়বদ্ধতা তো তাদের থাকবেই। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।